নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো আমাদের রাজ্যে আবারও অঙ্গনারী নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে। 2026 সালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটার জন্য কিন্তু তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট বহুদিন ধরে অপেক্ষা করছিলে। এখানে একটি নয়, একাধিক শূন্যপদে একাধিক পোস্ট রয়েছে। এখানে অঙ্গনারী সুপারভাইজার সব থেকে উচ্চতর পোস্ট থেকে শুরু করে অঙ্গনারী কার্যকর্মী যাকে বলা হয় অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার যাকে বলা হয় অঙ্গনারী সহায়িকা, এই প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মহিলাদের জন্য কিন্তু 33% আসনও কিন্তু সংরক্ষিত রয়েছে। প্রত্যেকটা জেলা ভিত্তিক, প্রত্যেকটা ব্লক ওয়াইজ যে সমস্ত অঙ্গনারী সেন্টারগুলো রয়েছে সেখানেই কিন্তু এই নিয়োগটি শুরু হতে চলেছে। শুধুমাত্র অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, আর বাকি পোস্টগুলোতে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা তোমাদের জন্য থাকছে না। শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার পোস্টের নিয়োগ সম্পূর্ণ হবে। অল ওভার ইন্ডিয়ায়, সারা ভারতবর্ষ জুড়ে 41,406টি কিন্তু শূন্যপদ থাকছে। এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে। সম্পূর্ণ আবেদনটি করতে হবে অনলাইনে। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানে আবেদনও শুরু হয়ে গেছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে একটি আইসিডিএস এর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, অবশেষে কিন্তু আজকের এই বিজ্ঞপ্তিটা তোমাদেরই জন্য হতে চলেছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে, এবং তোমাদের জব পোস্টিং কোথায় হবে। অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের, প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেখো দেওয়া রয়েছে, প্রত্যেকেই সেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আগেই বলেছি এখানে একটি নয়, একাধিক পোস্টের জন্যই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রথম পোস্ট হচ্ছে অঙ্গনারী কর্মী, যাকে বলা হয় অঙ্গনারী ওয়ার্কার। সব মিলিয়ে এই পোস্টের জন্য 12,500টি শূন্যপদ থাকছে। তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো, এছাড়াও তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী কর্মী অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য। এখানে দ্বিতীয় পোস্টটি হচ্ছে অঙ্গনারী সহায়ক, যাকে বলা হয় অঙ্গনারী হেল্পার। এই অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য 10,500টি শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। তুমি যদি অষ্টম শ্রেণী ক্লাস 8 পাশ করে থাকো, আবেদন করতে পারবে। ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান থাকলেই তুমি এখানে আবেদনের যোগ্য। এবার অনেকের মনে প্রশ্ন আসছে, আমাদের কাছে তো অষ্টম শ্রেণী পাশের কোনো রেজাল্ট বা সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আমরা কি আবেদন করতে পারবো না অঙ্গনারী সহায়ক অর্থাৎ অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য? না, চিন্তার কোনো কারণ নেই, তোমরাও এখানে আবেদন করতে পারবে। তুমি যদি ক্লাস 10 দশম শ্রেণী পাশ করে থাকো, সেই ক্লাস 10-এর রেজাল্ট এবং সার্টিফিকেটের দ্বারা তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী হেল্পার অর্থাৎ অঙ্গনারী সহায়ক পোস্টের জন্য। অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য সব মিলিয়ে 2,500টি শূন্যপদ থাকছে। এটা যেহেতু অঙ্গনারী সব থেকে উচ্চতর পোস্ট, এই পোস্টে আবেদন করবার জন্য আবার কিন্তু হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা লাগবে। তুমি যদি যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে থাকো, সেটা পাস হোক বা অনার্স হোক, তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য।
এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এসসি ও এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে বয়সের 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় রয়েছে। অবশ্যই আবেদন করবার আগে 1 জুলাই 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপর আবেদন করবে। নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কী থাকছে দেখে নাও। অঙ্গনারী সহায়িকা এবং হেল্পার পোস্টের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না, আমি ভিডিওর শুরুতেই বলেছি। শুধুমাত্র তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশিত হবে। সেখানে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করে যাদের যোগ্য বিবেচিত করা হবে তাদেরই নিয়োগ করে নেওয়া হবে অঙ্গনারী সহায়িকা, অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী কর্মী অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য। পরবর্তী পোস্টটা হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার। অঙ্গনারী সুপারভাইজার হচ্ছে অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট, আর এই পোস্টের কিন্তু বেতন অন্যান্য পোস্টগুলোর তুলনামূলকভাবে অনেকটাই বেশি। অঙ্গনারী সুপারভাইজার পোস্টে আবেদন করবার জন্য শুধুমাত্র তোমাকে লিখিত পরীক্ষা রিটেন এক্সাম দিতে হবে। এবারে লিখিত পরীক্ষার ধরন কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। একক পত্র পদ্ধতিতে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখানে কীরকম ধরনের প্যাটার্নে প্রশ্নপত্র হতে চলেছে, এখানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার, ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ল্যাঙ্গুয়েজ থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার থাকবে। হিন্দি এবং ইংরাজি যে ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে চাও সেই বিষয়ে তুমি পরীক্ষা দিতে পারো। এখানে শিশু উন্নয়ন, পুষ্টি এবং নারী কল্যাণ থেকেও কিন্তু প্রশ্ন আসবে। এই সমস্ত প্রকল্প থেকে প্রশ্ন আসবে। 25টা প্রশ্ন 25 নাম্বার, মোট 100টি প্রশ্ন 100 নাম্বার থাকছে। পরীক্ষার জন্য সময়সীমা পাবে 2 ঘন্টা। কোনো রকম এখানে নেগেটিভ মার্কিং থাকছে না। প্রতিটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু বই আমি ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে এখন থেকেই পরীক্ষার প্রিপারেশান আরম্ভ করে দাও, কারণ তোমাদের আবেদন শেষ হওয়ার 2-3 মাসের মধ্যেই কিন্তু লিখিত পরীক্ষা হয়ে যাবে। অঙ্গনারী সহায়িকা পোস্টের জন্য প্রত্যেক মাসে 8,500 টাকা স্যালারি থাকছিল আগে। এর সঙ্গে এখন আরও এক্সট্রা 5,000 টাকা অ্যাড করে নেবে, কারণ পশ্চিমবঙ্গের জন্য প্রত্যেকটা আইসিডিএস কর্মী সহায়িকাদের জন্য 5,000 টাকা করে বেতন বৃদ্ধি পেয়েছে। অঙ্গনারী কর্মী পোস্টের জন্য আগে 12,000 টাকা বেতন ছিল, এর সঙ্গে আরও 5,000 টাকা যোগ করে নেবে, 17,000 টাকা অঙ্গনারী কর্মী পোস্টের জন্য বেতন থাকবে। অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য 92,300 টাকা কিন্তু বেতন থাকছে। প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, কারণ বেতন দেখো আগের তুলনায় কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর তোমাদের জব পোস্টিং হবে তোমার বাড়ির নিয়ারেস্ট যে আইসিডিএস সেন্টার রয়েছে সেখানে। এখানে তোমাদের 20 জুলাই থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে http://www.icds.com, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। আগস্ট 2026 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।